আয়োজিত গিলাতুল রহমানিয়া সুন্নিয়া হাফিজা মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের ফাগরি প্রদান উপলক্ষে ও হাফেজ আব্দুর রহমান নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 23তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ সৈয়দ জুবাইর কামাল সাহেব, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক কীর্তিসম্পন্ন মুফাসসির কোরআন, যিনি বাতিলের আতঙ্ক, সুন্নি জামাতের নয়নমণি, আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব হুজুর কেবল আমাদের সামনে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হুজুর আমাদের মাহফিলে আসবেন। এই মাহফিলের যদি এই অবস্থা দেখেন তাহলে তিনি খুশি হবেন না বেজার হবেন? আর জোরে বলেন, হ্যাঁ বেজার হবে। তা আপনারা যারা রাস্তাঘাটে দোকানপাটি বাড়িঘরের মধ্যে রয়েছেন, অনুরোধ করে বলবো, এটা হলো মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? এটা কোনো দুনিয়ার কোনো মাহফিল নাই, দুনিয়ার কোনো মানুষকে দেখানোর কোনো মাহফিল নাই। এই মাহফিল থেকে হাফেজ ছাত্ররা পাগড়ি নিবে, ঠিক না ঠিক বলেন? এই জন্য অনুরোধ করে বলবো, যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বাবারা মাহফিলের মধ্যে চলে আসেন। যাই হোক, আজকের যে উদ্দেশ্যে আমরা আসছি, আল্লাহ পাক যেন আমাদের আসা যাওয়া এই মাহফিলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। হাদিস শরীফের মধ্যে আছে, তামলাহুল মিজান, যারা এই নিয়ামতগুলো পাইল, এই গিলাতুলির জন্য একটা নিয়ামত হলো মাদ্রাসা, ঠিক না বেঠিক বলেন? আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? এই গিলাতুলির জন্য একটা রহমতের জায়গা হলো মাদ্রাসা। এই মাদ্রাসা হওয়াতে এই গিলাতুলির কবরের স্থানে, কবরের পাশেই মাদ্রাসা, ঠিক নি? এই কানে মাদ্রাসা হওয়াতে আপনার খুশি না বেজার? এখানের মধ্যে মাদ্রাসা থেকে যে হাফেজ ছাত্ররা পাগড়ি পাবে আজকে, এই এলাকাবাসীর জন্য এটা খুশির বিষয় না? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামতগুলো পাইলো, নিয়ামতগুলো পেয়ে শুকরিয়া তানা আদায় করলো, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আরো বেশি নিয়ামত বাড়াইয়া দেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? শুধু নিয়ামত বাড়াই দেন না, যারা শুকরিয়া তানা আদায় করলো, আল্লাহর রাসূল বললেন তামলাহুল মিজান, তাদের আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ভর্তি করে সওয়াব লিখে দেন। জুড়ে বলেন না আল্লাহু আকবার? বাবারা আমার, এই মাহফিলে আমরা বসছি, এটা কোনো সাধারণ কোনো মাহফিল নয়, এটা হলো কোরআনের মাহফিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দুনিয়ার মানুষেরা শুনো, এই মাহফিলের মধ্যে যারা বসলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, এই মাহফিলে যারা বসলো প্রত্যেকটা মানুষকে রহমতের ফেরেশতারা তাদের নূরের পাকা দিয়ে ওই সমস্ত মানুষদেরকে বেষ্টন করে রেখেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার? বুখারী শরীফের হাদিসের মধ্যে রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা এই মাহফিলের মধ্যে যখন বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবে, বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা চলে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ, গিলাতুল রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলের মধ্যে বসে বসে তোমার কিছু মায়ার বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করতেছে, তোমার পবিত্রতা ঘোষণা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার পবিত্রতা তারা ঘোষণা করতেছে, তুমি আল্লাহর নামের জিকির করতেছে, তোমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন,
এ ফেরেশতারা শুনো শুনো শুনো, আমার যে সমস্ত মায়ার বান্দা বান্দিরা মাহফিলের মধ্যে বসে বসে আমি আল্লাহর প্রশংসা করতেছি, আমি আল্লাহর জিকির করতেছি, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি, আমি আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেছি, ওই সমস্ত আমার মায়ার বান্দা বান্দিরা আমি আল্লাহরে দেখছি নি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। আল্লাহ বললেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে, ইন্নাল্লাহা খালিকু কুল্লি শাই। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি। জুড়ে বলেন না আল্লাহু আকবার। এই বাবারা আমার, আমরা এই মাহফিলের মধ্যে বসলাম, আমার আল্লাহ দেখিনি। জুড়ে বলেন দেখিনি। আমার আল্লাহ দেখেন, তারপরে কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, এ ফেরেশতা আমার মায়ার বান্দা কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করতেছি, আমার ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার ওই সমস্ত বান্দারাকে আমি আল্লাহকে দেখছিনি। আল্লাহ তো সব কিছু জানেন, আল্লাহকে আমরা যে দেখছি না, ঠিক না বেঠিক বলেন? এ বাবারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, তারপরে কেন ফেরেশতাদেরকে আল্লাহ বললেন? সাথে সাথে ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, তোমার মায়ার বান্দারা তোমাকে দেখে নাই। আল্লাহ বললেন আমার মায়ার বান্দারা ওই জায়গার মধ্যে বসে বসে আমি আল্লাহর কাছে কি চায়? সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ফেরেশতা আমাদের পক্ষ থেকে আল্লাহকে বলে দিল, আল্লাহ তোমার যে সমস্ত মায়ার বান্দারা এই মাহফিলের মধ্যে বসেছে, আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমার বান্দারা কি জান্নাত দেখছিনি? সাথে সাথে ফেরেশতারা ডাক দিয়ে বলো, আল্লাহ তোমার মায়ার বান্দারা জান্নাত দেখে নাই। আল্লাহ বললেন যদি আমার মায়ার বান্দারা জান্নাত দেখতো তাহলে কি হতো? ওই ফেরেশতা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার ইজ্জতের শপথ দিয়ে বলতেছি গো আল্লাহ, তোমার মায়ার বান্দা যদি, তোমার মায়ার বান্দা বান্দিরা যদি জান্নাত দেখতো, ওই জান্নাতের জন্য আরো বেশি বেশি তুমি আল্লাহর প্রশংসা করতো, আরো বেশি বেশি তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতো, আরো বেশি বেশি তোমার নবীর সম্মান গাইতো। আল্লাহ বললেন আমার যে সমস্ত বান্দারা বসছে এই মাহফিলের মধ্যে, তারা আমি আল্লাহর কাছে কিসের থেকে আশ্রয় চাচ্ছে? সুবহানাল্লাহ বলেন। ওই ফেরেশতাগুলো ডাক দিয়ে বলল, আল্লাহ তোমার মায়ার বান্দারা তোমার কাছ থেকে জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে আমরা পানা চাই কি চাই না বলেন? আরো জোরে বলেন চাই কি চাই না? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ ফেরেশতারা শুনো শুনো, আমার যে সমস্ত মায়ার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখি আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর জিকির করতেছি, আমি আল্লাহ তাআলার প্রশংসা করতেছি, আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করতেছে। এই ফেরেশতারা তোমরাও সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম লা তাবদীল কালিমাতিল্লাহ, আমি আল্লাহ যা বলি আমার কথার মধ্যে কখনো বরখেলাপ হয় না। এই ফেরেশতারা শুনো শুনো শুনো, আমার ওই সমস্ত মায়ার বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। তাহলে মাহফিলে বসলে জীবনের গুনাহ মাফ করবে কে বলেছেন? আরো জোরে বলেন কে বলেছেন? আর যারা মাহফিলের বাহিরে ঘোরাফেরা করতেছে তাদের বিষয়ে আল্লাহ বলে নাই। এই জন্য অনুরোধ করে বলবো, তাহির হুজুর আসার আগে আগে আপনারা মাহফিলে চলে আসেন, একটু মহব্বতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ।
নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পেলে। মারহাবা আল্লাহ আল্লাহ। এশকে রাসূল এশকে খুদা, এশকে রাসূল এশকে খুদা কুরআনে বলে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পেলে। মারহাবা আল্লাহ আল্লাহ। ওয়াসআল করনি জুবা পেল নবীর প্রেমেতে। আমরার জীবন ধন্য হইতো নবীকে পেলে। মারহাবা আল্লাহ আল্লাহ। او محمد کملی والا اور یا مربو کے او اللہ اللہ ডাকে তোমার উম্মতেরা, ডাকে তোমার উম্মতেরা শান্তি দাও মোর কহলি যাই। আও মুহাম্মদ কামলি ওয়ালা আওরে ইয়া মারবুকে আও আল্লাহ আল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা মাশাআল্লাহ। জিন ইনসানের ফেরেশতারা গাইছে তারা দিল জানে, গাইছে তারা দিল জানে। ফুল তুলে দিতে গলাই আও মুহাম্মদ কামলি ওয়ালা আওরে ইয়া মারবুকে আও মারহাবা আল্লাহ। জবান খুলে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতে চাই ফুলের কলি। মারহাবা আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি মারহাবা তুলিতে চাই ফুলের কলি। মারহাবা আল্লাহ আল্লাহ। কান্দে নিয়া বেকার জলি, কান্দে নিয়া বেকার জলি বাস করে বিকের তলাই। আও মুহাম্মদ কামলি ওয়ালা আওরে ইয়া মারবুকে আও আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, আর মুহাব্বত বলেন না ইয়া রাসূলুল্লাহ।